আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন করতে হয়। অ্যাপ প্রমোশন ক্যাম্পেইনের জন্য প্রথমে আমি আমার ফেসবুক আইডিটা লগ ইন করে নিলাম। তারপরে অ্যাড ম্যানেজার ক্লিক করলাম। অ্যাড ম্যানেজারে ক্লিক করার পর আমি এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করলাম। ক্রিয়েট অপশানে ক্লিক করার পর অ্যাপ প্রমোশনে ক্লিক করলাম। তারপর কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর এখানে লিখব অ্যাপ প্রমোশন। এখানে আমি যে অ্যাপসের কাজ করব সেই অ্যাপসের নাম দিব। তো আমি এখানে গুগল প্লে স্টোর থেকে যে কোনো একটা অ্যাপের আমি ধরুন এটাই দিলাম। এখানে এই অ্যাপটার নামটা দিব। এই নামটা দিলাম, কপি করে এনে এখানে পেস্ট করলাম। তারপরে এখানে তারিখ দেব, কত তারিখে এই ক্যাম্পেইনটা করতেছি সেই তারিখটা এখানে দিয়ে দিব। তো আমি ধরুন আজকে 6/8/2026 দিলাম। তারপরে এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ এটা তো দেওয়াই আছে। বাজেটটা অন করে দিতে হবে। ডেলি বাজেটও দেওয়া যেতে পারে, এখানে লাইফ টাইম বাজেটও দেওয়া যেতে পারে। তা আমি লাইফ টাইম বাজেট দিব। লাইফ টাইম বাজেটের জন্য এখানে 4,000 টাকা দিলাম। তারপরে এখানে এটা এরকম রাখলাম। তারপরে এটা এইভাবে রাখলাম। তারপরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমি এই অ্যাড সেট নেমটা দেব। কোথায় এই অ্যাডটা আমি দেখাবো, যে দেশে আমি দেখাবো সেই দেশের নাম দিব, মানে ক্লায়েন্টের যে দেশ ঠিক সেই দেশটা দিব। যদি কানাডা হয় আমি কানাডা দিলাম। কানাডা দিলাম। তারপর গুগল প্লে স্টোর এটা এখানেই থাকবে এরকম। এই অ্যাপ নেম মানে এখানে অ্যাপের ইউআরএলটা দিতে হবে। যে অ্যাপটা আমি অ্যাড দিব, যে অ্যাপের জন্য সেই অ্যাপের ইউআরএলটা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে এখানে পেস্ট করতে হবে। এটা অবশ্যই ক্লায়েন্ট দিয়ে দিবে। তো আমি এটা এখানে রাখলাম। এখানে ফুল আসছে। ওকে, ফুল দেওয়ার পরে ওই অ্যাপটা চলে আসছে এখানে। তারপর পারফরমেন্স গোল এটা এরকম থাকবে। এবার কস্ট পার রেজাল্ট গোল এটা কি হবে, এটাকে এটা এরকমই থাকলো। এটা ভ্যালু এখন এখানে ডেট দিতে হবে, স্টার্ট ডেট। এই অ্যাডটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে। ধরুন আমি আজকে যেহেতু ক্রিয়েট করছি তা আমি 10 তারিখ থেকে এই অ্যাডটা রান করব।
10 তারিখ থেকে 1 মাসে যদি হয় তাহলে আমি এই 10 দিয়ে দিলাম। তারপরে এখানে হচ্ছে অডিয়েন্স, অডিয়েন্সটা সেট করে দিতে হবে। এখানে সেভ অডিয়েন্স থাকলে তাহলে সেভ অডিয়েন্সে ক্লিক করে দিতে হবে। এখানে লোকেশন, লোকেশন দেখাচ্ছে, লোকেশন হচ্ছে কোথায় আমার এই অ্যাডটা চলবে। এটা কি বাংলাদেশে চলবে নাকি কানাডাতে চলবে? যদি কানাডায় চলে তাহলে আমি এখানে কানাডা দিব, এখানে সেই নামটা সার্চ করে দিব, কানাডা, কানাডা দিয়ে দিলাম। কানাডা, কানাডার কোথায় দেখাবে এইটা, এই একটা কানাডার কোথায় দেখাবে, বা যদি ইনক্লুড হয়, ইনক্লুড মানে এই একটা কানাডার কোন কোন এলাকায় দেখাবে সেই সেই এলাকাগুলো এখানে সিলেক্ট করা যাবে। আবার এক্সক্লুড হচ্ছে যে এলাকাতে দেখাবে না সেই এলাকার নাম দিয়ে এখানে ড্রপ পিন দিয়ে সিলেক্ট করে দিতে হবে। ধরুন এখানে দেখাবে না, আমি এক্সক্লুড দিয়ে এখানে ড্রপ দিয়ে দেখিয়ে দিলাম। এখানে দেখিয়ে দিলাম যে এর চিহ্ন দেখা যাচ্ছে, এই যে এখানে দেখাবে না। এখন আসছে অডিয়েন্স, অডিয়েন্সের এখানে অডিয়েন্সটা আবার আমি এখান থেকে দিতে পারি। এখান থেকে এই যে অডিয়েন্স, অডিয়েন্সটা এখান থেকেও দেওয়া যায়। এই যে এখানে এজ দেখাচ্ছে কত থেকে এই অ্যাপ ইনস্টল করবে, কত বয়স থেকে। যেহেতু এই অ্যাপ হচ্ছে একটা গেমিং অ্যাপ, সেই জন্য 18 থেকে আমি এটা দেব কত, 18 থেকে 40 দেব। কারণ অনেকে এই এজের মধ্যেও এই অ্যাপটা ইনস্টল করতে পারে তাদের বাচ্চাদের জন্য। তো আমি 18 থেকে 40 দিলাম। এখানে জেন্ডার আছে, জেন্ডার এই একটা শুধু মেন করবে না ওমেন করবে। তো অ্যাপ ডাউনলোড করতে পারে অল, দুইটা দুইটা মানুষই করতে পারে। তো আমি সেটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলাম, জেন্ডার সিলেক্ট করলাম। এখন এবার হচ্ছে প্লেসমেন্ট, এই অ্যাডটা কোথায় কোথায় দেখাবে, শো করবে। এটাই ইনস্টাগ্রামে করবে না শুধু ফেসবুকে করবে? যদি শুধু ক্লায়েন্ট ফেসবুকে এই অ্যাডটা দিতে চায় তাহলে সেটা দিতে পারে, বা ইনস্টাগ্রামে দিতে পারে। ক্লায়েন্ট যেই প্লেসে নাম করবে ঠিক সেখানে অ্যাডটা সেট করে দিতে হবে। এখানে হচ্ছে এই যে এখানে আমি মেসেঞ্জার তুলে দিলাম, অডিয়েন্স নেটওয়ার্ক তুলে দিলাম, থ্রেডস উঠাই দিলাম, দিলাম শুধু ইনস্টাগ্রাম এবং ফেসবুকে।
এই অ্যাপটা শো করবে এবং সেখান থেকে ডাউনলোড করবে। এটা হচ্ছে কোন কোন ডিভাইসে দেখা যাবে সেটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি নেক্সট করলাম। এখানে হচ্ছে অ্যাড নেম, এই অ্যাড নেমের জায়গায় কি নাম দেবো সেটা হচ্ছে ফেসবুক অ্যান্ড আইজি, মানে ইনস্টাগ্রামে দেখাবে, ফেসবুক এবং ইনস্টাগ্রামে দেখাবে। তারপরে এটা এরকম অফ থাকবে। এখন এখানে পেজটা ধরিয়ে দিতে হবে। এখানে তারপরে অ্যাড সেট, এখানে অ্যাড সেটটা অ্যাড ক্রিয়েট দিলাম। অ্যাড প্রোডাক্ট, এটা হচ্ছে ম্যানুয়াল আপলোড, ম্যানুয়াল আপলোড দেওয়া থাকবে। তারপরে সিঙ্গেল ইমেজ আর ভিডিও বা প্যারাজল যে কোনো একটা দিতে পারে, আমি এটাই দিয়ে রাখলাম। ডেস্টিনেশন, এখানে কোথায় কল করবে সেই ডেস্টিনেশন আমি সেটা দিলাম না। মেইন ডেস্টিনেশন, মেইন ডেস্টিনেশন এই অ্যাপসের পিপল আসবে কোথায়, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স এখানে প্লেয়াবল সোর্সে অ্যাপসে, এখানে অ্যাপসই থাকবে। এখানে অপশনাল, এটা লিস্টিং, ইন্টার কাস্টম স্টোর লিস্টিং, এটা ইমেজ না ভিডিও দেবে সেখানে সেটাতে ক্লিক করতে হবে। যদি ভিডিও হয় তাহলে এখানে ভিডিওতে ক্লিক করতে হবে, যদি ইমেজ হয় তাহলে এখানে ইমেজে ক্লিক করতে হবে। তো এখান থেকে ইমেজ নেওয়া যাবে, এখানে ক্লিক করলে এখান থেকে ইমেজ নেওয়া যাবে। যেহেতু আমার এখানে কোনো ইমেজ নাই তাই আমি ইমেজ নিয়ে দেখাচ্ছি না। তারপরে আপলোডে ক্লিক, পাবলিশে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে। আশা করি সকলে বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই।